অনেকেই বলে মিঠুন চক্রবর্তীর বয়স হয়ে গেছে, মিঠুন চক্রবর্তীর আর সেই দমটা নেই। কিন্তু মিঠুন চক্রবর্তীর আজকে কী দম আছে, আর মিঠুন চক্রবর্তীর ফৌজি সিনেমাটা নিয়ে দর্শক মহলে বা মিঠুন চক্রবর্তীর দর্শক যারা রয়েছে বা বাংলা পিওর বাংলা সিনেমার দর্শক যারা রয়েছে তারা কতটা উন্মাদনা এই ফৌজি, মানে যেখানে এটা একটা সাউথের সিনেমা, যেখানে আমরা প্রভাসকে দেখতে পাবো এবং মিঠুনদাকে দেখতে পাবো, মানে একসঙ্গে প্রভাস ও মিঠুনদাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। তো সেই ফৌজি সেই সিনেমাটারই কিন্তু একটি টিজার দেখতে পেলাম, সেই টিজারটারই রিভিউ করব। তার কারণ হচ্ছে যে কত মানুষে বলে যে মিঠুনদার আর দম নেই, মিঠুনদা আঁতেল মার্কা সিনেমা তৈরি করে, বা মিঠুনদা কী সিনেমা বাংলাতে ফ্যামিলি ড্রামা সিনেমা করছে। বাবা, বাংলা ইন্ডাস্ট্রি এখন ফ্যামিলি ড্রামা হয়ে গেছে। হ্যাঁ, দেবদার, খাদান, জিদ্দার, চেঙ্গিস এগুলো রয়েছে ফাটাফাটি, কিন্তু আদার্স ভাই এই দেবজিৎ এরা বা অঙ্কুশ এরা ছাড়া পুরোপুরি বাংলা ইন্ডাস্ট্রিটাই কিন্তু আজ ফ্যামিলি ড্রামা হয়ে গেছে। তো সেখান থাকতে মিঠুনদা এই বয়সে এসে এই সিনেমা করে যে বক্স অফিস কালেকশানটা আনছে, আচ্ছা, মানে আমি দেবজিৎ এদেরকে বলছি না, এদের ছাড়া আচ্ছা দেখুন সেই সব স্টারেরা কিন্তু এই মিঠুনদার লেভেলেরই কিন্তু বক্স অফিস কালেকশান আনতে পারছে না। তো কেন এই কথাগুলো বলছি, তার কারণ মিঠুন চক্রবর্তী এই যে ফৌজি এই সিনেমাটা থাকতে একটি, এটা অফিসিয়াল না, নন অফিসিয়াল একটি টিজার তারা ড্রপ করেছে, ঠিক আছে। ইউনিভার্সাল স্টুডিও বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে কিন্তু এই টিজারটা কিন্তু একটা ভালো ভিউজ পেয়েছে এবং টিজারটার মধ্যে তারা এই গল্পটা মানে বলার চেষ্টা করছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে এবং সেটা কতটা একটা খতরনাক বা সেটা কতটা একটা দুঃখজনক, কিভাবে তারা ফাইটিং করছে, মানে ইন্ডিয়ার যে আর্মিরা রয়েছে তাদের উপর আঘাত করছে, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছে। এবার ইট যখন মেরেছো পাটকেল তো খেতেই হবে, তাই না? আর আমরা ইন্ডিয়ানরা কি ছেড়ে দেবো? জবাব দেবো এইরকমভাবে। তো সেখান থাকতে কীভাবে ইন্ডিয়ান আর্মিরা কীভাবে পাকিস্তান আর্মিদের মানে পাক আর্মিদেরকে কীভাবে জব্দ করছে বা জবাব দিচ্ছে, সেই গল্পটাই সেটা টিজারে তুলে ধরেছে এবং 1 মিনিট 36 সেকেন্ডের মতন টিজারটা তারা ড্রপ করেছে এবং টিজারটা সত্যি কথা বলতে কিন্তু একটা ভালো একটা যে এডিট, সেই এডিটটা কিন্তু একটা ভালো হয়েছে এবং একটু হলেও কিন্তু গুজবাম্পস কাজ করছে এবং মিঠুনদার গলাটাও বেশ অসাধারণ লাগছে। তো যারা এই টিজারটা তৈরি করেছে, ফ্যানমেড টিজার এটা, তো যারা তৈরি করেছে এইটুখানি বলবো যে ধামাকা হয়েছে। প্রথমে এটা একটা আপনারা দেখে আসতে পারেন, আমি পারলে চ্যানেলে যে ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। আর এইটুখানি বলবো যে এই বয়সে এসেও কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে কী উন্মাদনা, সেটা কিন্তু এই আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এটাই কিন্তু ভাই চলবে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।